আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। বনি ইসরায়েল বংশে এক লোক আবেদ ও দরবেশ ছিলেন। লোকে তাকে জানালো যে কিছু সংখ্যক লোক একটি বৃক্ষ পূজা করছে। আবেদ লোক তা শুনে খুব রাগান্বিত হলেন এবং কুড়াল দিয়ে গাছটিকে কেটে ফেলতে গেলেন। পথে শয়তান মানুষের রূপ ধরে এসে বলল, আপনি কেন গাছটি কাটতে যাচ্ছেন? আপনাকে আল্লাহ গাছটি কাটার হুকুম করেননি। আবেদ লোক শয়তানের কথা শুনলেন না। সুতরাং তর্ক-বিতর্ক হতে উভয়ের মধ্যে ঝাপটাঝাপটি শুরু হয়ে গেল। এতে আবেদ জয়ী হলেন, শয়তান পরাজিত হল। শয়তান বলল, আচ্ছা, এখন আমাকে ছেড়ে দিন, আমি আপনাকে কয়েকটি কথা বলছি, যদি ভালো মনে করেন তবে শুনবেন। শয়তান বলল, আপনার তো শুধু ইবাদতের সাথে সম্বন্ধ, আপনি তো পীর, দরবেশ, নবী পয়গম্বর নন। সুতরাং গাছটি নিয়ে এত মাথা ব্যথা করছেন কেন? আপনি গাছটি কাটা থেকে বিরত হন। পুনরায় তর্ক-বিতর্ক শুরু হল এবং মারামারিতে পরিণত হল। এবারও দরবেশ জয়ী হলেন। শয়তান বলল, আচ্ছা, আমাকে ছেড়ে দিন, আমি আপনাকে আরেকটি কথা বলি, যদি ভালো মনে করেন তবে আমার কথা রাখবেন। আপনি এই গাছটি ধ্বংস করলে কি লাভ হবে? যারা এই গাছটি পূজা করে তারা আরেকটি গাছ লাগিয়ে নেবে। তার চেয়ে ভালো হয় আমি আপনাকে প্রত্যেক দিন 2 দিরহাম করে দিব, আপনি গাছটি কাটতে যাওয়া থেকে বিরত থাকুন। আবেদ চিন্তা করলেন, মন্দ কি, 1 দিরহাম নিজে ব্যয় করব, আরেক দিরহাম আল্লাহ রাস্তায় খরচ করব। দরবেশ ফিরে এলো। শয়তান প্রতিদিন তাকে 2 দিরহাম করে দিতে শুরু করল। কয়েকদিন এভাবে চলল, এরপর দিরহাম দেওয়া বন্ধ হয়ে গেল। আবেদ রাগ হয়ে কুড়াল দিয়ে গাছটি কাটতে চলল। পথে আবার সেই শয়তান দেখা দিল। এবারও এসে কথা কাটাকাটি ও মারামারি হল। কিন্তু আজ আবেদ পরাজিত হলেন এবং বললেন, পূর্বে 2 বার পরাজিত করেছি, এবার কেন পরাজিত হলাম? শয়তান বলল, পূর্বে 2 বার আপনি ইখলাসের সাথে লড়েছেন, এতে আপনার জয় হয়েছে। এবার আপনার সেই ইখলাস নষ্ট হয়ে গেছে, এবার আপনি নিজের স্বার্থে যুদ্ধ করেছেন, কাজেই আমি আপনাকে কাবু করতে পেরেছি। জানবেন, নফসের অনুগত বান্দা আমার সাথে জয়ী হতে পারে না। এই ঘটনা দ্বারা বোঝা যায় আমাদেরকে আল্লাহর আনুগত্য করতে হবে, তাহলেই আমরা শয়তানকে পরাজিত করতে পারব। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন এবং নিয়মিত ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন।